দেশ দেশান্তর আগত কাঙালি ভিখারির দল পর্যাপ্ত পরিমাণে সুপেয় ও সুস্বাদু পানাহারে, তদুপরি এক একখান নববস্ত্র ও এক এক রজতমুদ্রা লাভে দুই হাত তুলিয়া নৃত্য করিতে লাগিল। তাহারা আনন্দ বিভোর প্রাণে হরিধ্বনি করিতে করিতে মহামায়ার নামের সহিত কন্যার নাম লইতে লইতে স্বস্থানে প্রস্থান করিল। আত্মারামের অন্তর আনন্দরসে আপ্লুত, কিন্তু বাহিরে তাহার বিশেষ বিকাশ নাই। ধীর স্থির গম্ভীর এবং প্রশান্তভাবে তিনি সকলকে আদর অভ্যর্থনা করিতেছেন। সম্মুখে আনন্দময়ী প্রতিমা। আত্মারাম মাকে ভক্তিভরে প্রণাম করিয়া কন্যা দর্শন করিতে অন্তঃপুরে গেলেন। গিয়া দেখিলেন যেন জন্ম জন্ম চিরপরিচিত চিরবাঞ্ছিত একটি আরাধ্যা দেবী মূর্তি তাহার শিশুকন্যা রূপে সেই সূতিকাগৃহ আলোকিত করিয়া রহিয়াছে। তাহার মনে হইল বর্ষে বর্ষে যে আনন্দময়ী মূর্তি দর্শনে সমগ্র বঙ্গ আনন্দে উৎফুল্ল হয়, সেই আনন্দময়ী লোকপালয়িত্রিণী মূর্তির সহিত এই মুখের কিছু সাদৃশ্য আছে। দেখিতে দেখিতে মুহূর্তের জন্য আত্মারামের সর্বশরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। অতীতের অনেক স্মৃতি মনে জাগিল। তাহার চোখে জল আসিল। জল আসিল? হাঁ, জল আসিল। কেন আসিল তাহা তিনিই জানেন।